আসলে স্কুলটা একটা আবেগ। স্কুলকে রেখে বাসায় যতদিন আপনি ইচ্ছা করবেন থাকতে পারবেন না। অনেকদিন পর স্কুলে আসলাম, এটা অনেক এক্সাইটেড এবং অনেক ভালো লাগছে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বগুড়ায় পুরোদমে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত আকার ধারণ এবং অসহযোগ আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে স্কুল কলেজের পাঠদান। আসলে স্কুলটা একটা আবেগ। স্কুলকে রেখে বাসায় যতদিন আপনি ইচ্ছা করবেন থাকতে পারবেন না। স্কুল ছাড়া বাসা একটা বদ্ধর জায়গার মতো লাগে। স্কুলে আসলে বন্ধুদের সাথে এই যে সবার মিলে একটা দেখা সাক্ষাৎ হয়, স্কুলের আনন্দটাই অন্যরকম। এসে এই যে একটা রিফ্রেশিং মাইন্ডে খেলাধুলা করলাম আমরা, এই খেলাধুলাটা কিন্তু বাসায় পাওয়া যায় না। অনেকদিন এই স্কুল বন্ধ থাকার কারণে আমরা বাসায় বসেছিলাম। স্কুল খোলা না থাকলে পড়ার প্রতি আগ্রহটা কম থাকে একটু। স্কুল কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ও এতে সফল হওয়ার পর আবারও ক্লাসে ফিরেছেন তারা। স্কুল কলেজে ফিরেছে প্রাণ, ক্লাসে ফিরে খুশি শিক্ষার্থীরা। অনেকদিন পর স্কুলে আসলাম, এটা অনেক এক্সাইটেড এবং অনেক ভালো লাগছে। তো দীর্ঘদিন পরে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি খোলার কারণে অবশ্যই আমরা সকলে উচ্ছ্বসিত, আনন্দিত। আসলে অনেকদিন পরে যেহেতু স্কুল খোলা হলো, আমাদের অনেকদিন বন্ধ ছিল, এখন আসতে পেরে আমাদের অনেক ভালোই লাগছে। এতদিন পরে স্কুলে আসতে পারে অনেক ভালো লাগছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গত 15 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়। এরপর ক্লাসে উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক বেশি বলে জানালেন স্কুল শিক্ষকরা। আমরা সবাই জানি যে প্রায় দীর্ঘ এক মাস পরে স্কুলে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। এর আগেও আমরা কয়েকদিন আগে স্কুল খুলেছি, কিন্তু সেখানে উপস্থিতি ছিল অত্যন্ত কম। আজকে প্রায় 88%। আমাদের স্কুলের উপস্থিতি ভালো বলবো আমি, কেননা দেখেন আজকের উপস্থিতি 75.95। আমাদের সাধারণভাবে উপস্থিতি 80-র আশেপাশে থাকে আর কি। যেমন এই আন্দোলনের আগে যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন 80-85 এরকম থাকতো, বা 79, অনেক সময় 75-এও আসে বা এর নিচেও নেমে আসে। তো সেই হিসেবে আমি বলবো যে উপস্থিতিটা সন্তোষজনক। মেধাবীদের বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম নির্বিঘ্নে চালু থাকা প্রয়োজন বলে মনে করছেন ছাত্র, অভিভাবক ও সচেতন শহরবাসী। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।